5 বছর আগে আমি যখন 90 বছরে পা দিলাম, তখন মনে মনে নিজেকে প্রশ্ন করলাম, এত বয়স হয়ে গেল তবুও আমি এখনো একটা পয়সাও কামাইনি। আমার সারাটা জীবনই কেটে গেছে ঘর আর পরিবার সামলাতে। যখন আমার বাচ্চারা স্কুলে থাকতো আর স্বামী কাজে যেত, তখন আমি ঘন্টার পর ঘন্টা বসে নতুন নতুন রেসিপি চেষ্টা করতাম, কারণ আমি রান্না করতে ভালোবাসতাম। অথচ যখন আমার বয়স 84, ততদিনে আমার সন্তানেরা দূরে চলে গেছে আর আমার স্বামীও মারা গেছে। তখন আমি একাকী অনুভব করতে শুরু করেছিলাম। তারপর আমি আমার মেয়ের সাথে থাকতে শুরু করলাম আর ওকে বললাম আমার কিছু একটা করতে হবে নিজের জন্য। ও হেসে আমাকে বলল, মা, তুমি কাছের বাজারে তোমার বরফি আর আচার বিক্রি করতে পারো। আমার বাচ্চারা ওগুলো খুব ভালোবাসতো, তাই আমার মনে হলো এটা তো দারুণ বুদ্ধি। বাজারের মালিকও সাথে সাথেই আমার কথায় রাজি হয়ে গেল আর 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই আমার দোকান বসে গেল। কয়েক ঘন্টার ব্যবধানে সবকিছু বিক্রি হয়ে গেল। ওই দিন আমি প্রথম অর্থ উপার্জন করলাম। 8 বাক্স বরফির জন্য 2000 টাকা পেলাম। আমার 2 চোখ তখন জলে ভরে গেছে। আমি নিজে প্রথম উপার্জন করেছি 90 বছর বয়সে। তবে আমি সবচেয়ে বেশি খুশি হলাম যখন একটি কম বয়সী মেয়ে আমাকে বলল, নানি, আপনি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিলেন। আমি তখন এক ছুটে বাসায় চলে আসলাম, নতুন রেসিপি চেষ্টা করতে লাগলাম। ওই রকম উত্তেজনা আমি বহুদিন অনুভব করিনি। অল্প কয়েকদিনের মধ্যেই গোটা শহর আমার বরফির কথা জেনে গেল। আমার বরফি নাকি তাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। তাই আমার নাতনি বরফির বাক্স তৈরি করে দিল। তার উপর লেখা হরভজন, ভালোবাসা দিয়ে বানানো। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওই বছরের পর সব কিছু খুব দ্রুত ঘটে গেল। এমনকি পত্রিকায়ও তখন আমাকে নিয়ে লিখতে শুরু করে দিয়েছে। এবং 5 মাস আগে আমার মেয়ে দৌড়ে এসে আমাকে একটা সংবাদ দেখালো, যেখানে আনন্দ মহিন্দ্র নামে এক ভদ্রলোক বলেছেন আমি নাকি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার। আমি জানতাম না শব্দটির মানে কি। তখন ও আমাকে বুঝিয়ে দিল, এর মানে হলো তুমি তোমার নিজের ব্যবসা শুরু করেছো। আমি ওকে বললাম, তাহলে তো আমি সারা জীবনে একজন এন্টারপ্রেনার, কারণ আমি তোদেরকে খাইয়ে আসছি। জীবন এখন অনেক ব্যস্ত। আমি সারা দিন রান্না করি। যখন আমি একসাথে অনেক অর্ডার পাই, তখন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করি। কিন্তু আমার বিরক্ত বা একাকী বোধ হয় না। আমি এখন আগের চেয়ে সাজগোজও বাড়িয়ে দিয়েছি। প্রতিটা শাড়ির জন্য আলাদা আলাদা ব্যাগ কিনেছি। যখন আমার ছেলে মেয়েরা কিংবা নাতি নাতনিরা ওদের ক্যারিয়ার নিয়ে বিভ্রান্ত থাকে, আমি ওদেরকে বলি, মন পরিবর্তন করতে কখনোই দেরি হয়ে যায় না। নানি যদি 90 বছর বয়সে এসেও এসব করতে পারি, তাহলে তোমরাও যে কোনো কিছু করতে পারবে। অকারণে মানুষের সমালোচনা আর ক্ষতি না করে নিজে কিছু করার চেষ্টা করুন। নিজেকে সফল করার জন্য নির্ধারিত বয়সের প্রয়োজন হয় না।